আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে প্রতিদিন সকালবেলা আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনাকে সফল করে দিবেন। শত্রুতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বিপদগামীর বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ব্যবসায় লোকসান হয়েছে, আল্লাহ লাভবান করে দিবেন। বিদেশে কাগজ দিয়েছেন, কোনো কাজ হচ্ছে না, আল্লাহ আপনাকে সফল করে দিবেন। বিপদ মুসিবত দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্রতিদিন সকালবেলা আপনার ডান হাতটাকে বাম হাতের উপর রেখে আল্লাহর এই খাস নামটি আপনি 11 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর নামের পাওয়ার রয়েছে। আল্লাহর কোন গোলাম যদি ফজরের পরে সকালবেলা তার ডান হাতটাকে বাম হাতের উপর রেখে কেউ যদি পড়ে হাতে গুনে গুনে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, হে সফলতা দানকারী, হে বিজয় দানকারী, আল্লাহর এই খাস নামটি যদি কেউ ধরে আল্লাহ পাককে 11 বার ডাক দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই গোলামটার সব দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার ব্যবসায় মন্দা, আপনি আল্লাহর খাস নাম ধরে ডাক দেন। মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহর খাস নামটা ধরে আপনি ডাক দিয়ে দেখেন না, অন্তরে অনেক জ্বালা, আল্লাহর খাস নাম ধরে ডাক দেন। মেয়েটাকে নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহর খাস নাম ধরে আল্লাহকে বলেন। মানুষ আপনার পিছনে শত্রু লেগে গেছে, শত্রুর কাছে আপনাকে আল্লাহ বিজয় দান করবেন। আল্লাহর খাস নাম ধরে আপনি ডাক দিতে দেরি হবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে, বন্ধু বান্ধব কেউ পাশে নেই, আপনাকে আমি বলি প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে আপনি কেবলামুখী হয়ে ডান হাতের বাম হাতের উপর ডান হাত রেখে আল্লাহর এই খাস নামটি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, হে অনুগ্রহ দানকারী, হে সফলতা দানকারী, হে বিজয় দানকারী, এভাবে যদি আপনি 11 বার পড়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন, নবীজি বলেন আল্লাহর যেই গোলামটা আমার কাছে আল্লাহর কাছে এভাবে হাত দুটোকে আকাশের দিকে তুলে ধরে, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ পাক ওই গোলামের শূন্য হাতটাকে ফিরিয়ে দিতে আল্লাহ পাক বড় লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার কত ডিপ্রেশন আছে, কত পেরেশানি আছে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করবেন। পেরেশানিতে আছেন, আপনি আল্লাহর মুখাপেক্ষী হয়ে যান, আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, সর্বোপরি কথা হলো এর মধ্যে আল্লাহর ইসমে আজম রয়েছে। আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমাদের কারো যদি দোয়া কবুল করাতে হয় সে যেন আল্লাহর ইসমে আজম, আল্লাহ পাকের এই গুণ বিশিষ্ট নামগুলো ধরে ধরে আল্লাহ পাককে ডাক দেয়। যে ডাক দিবে আল্লাহ তার ডাকেই সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনরা, আমি আবার রিপিট করছি আপনাদের কাছে, আপনারা খেয়াল করেন প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আপনি হাতে গুনে গুনে 3 বার আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পেশ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও আপনি পড়তে পারেন, অথবা দুরূদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরূদ, এই দুরূদটাও আপনারা পড়তে পারেন। এই দুরূদ শরীফটা আপনি হাতে গুনে গুনে 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহর এই খাস নামটি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, হে বিজয় দানকারী, হে সফলতা দানকারী, আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি মনটাকে নরম করে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি কদমে আপনার হাতটাকে আপনি পেতে দিবেন আকাশের দিকে। আল্লাহ নবী বলেন ওই গোলামটা যা চাইবে আল্লাহ পাক তাকে তাই মুহূর্তের মধ্যে দান করে দিবেন।